রোজা রাখার জন্য আর সেহরি খাওয়া হলো না বাবা ও দুই ছেলের। সেহরির সময় পূর্বশত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলে বাবা ও ছেলে সহ 4 জনকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে প্রতিপক্ষ। শুধু হত্যা করেই ক্ষান্ত হননি তারা, ওই সময় 7 থেকে 8টি বাড়িঘর ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। 23 ফেব্রুয়ারি সোমবার ভোর 5টার দিকে নড়াইল সদর উপজেলার সিঙ্গারশোলপুর ইউনিয়নের বড়কুলা গ্রামে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। আমার সাল মেয়ে 3টা সাল মেয়ে সব এতিম হয়ে গেল। ভাইয়ের আইছে বুললো ওরা সব কয় ভাই আইছে, তার ঘরে বসছি ভাই সাল শিমুল টিমুল মট সবাই আইসে মারিছে। এরম আমাকে ফোন দিছে, বলতেছে তোর বাইরে ঘর থেকে বেরোয় এখানে করতেছে। ঠিক আছে, আমি শুনে এখানে আসছি, আমার জামাই বাদি দিচ্ছে, আমার জামাইকে এখানে মারছে। আর একটা ভাই ওর মুখ টুক কুপাইছে, এখানে কোপ, ও হাসপাতালে আছে, ওরও কি হয় কিছু বলা যাচ্ছে না। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিঙ্গারশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান খায়ের মোল্লার অনুসারী রহমত হোসেনের লোকজনের সঙ্গে নিহত খলিল শেখের দীর্ঘদিনের পূর্ব শত্রুতা ছিল। গ্রাম্য এই বিবাদের জেরে প্রায় 10 বছর আগে তারাপুর গ্রাম ছেড়ে পার্শ্ববর্তী বড়কুলা গ্রামে বসবাস শুরু করেন খলিল ও তার পরিবার। তবে স্থান পরিবর্তন করলেও দুই পক্ষের পুরনো দ্বন্দ্ব থামেনি। এইরকম জীবনে মানুষের সাথে শত্রুতা তো মানুষ করে না, এটা তো শত্রুতাই করা ঠিক না। গুলি করতে চলে গেছে, যার সময় শিমুল যার সময় কয়ে যাচ্ছে দিয়েছি 3টে সাইডে রে, ওই সাইডে লাশ ভয় থাকে, এই কি দিয়েছিস সাইডে গুলি দিয়েছি, আর এটা কি অটোমেটিক সাইডে গুলি। নিহত খলিলের পরিবারের তথ্য মতে সোমবার ভোরে সাহারি খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তারা। এই সময় তারাপুর গ্রাম থেকে প্রতিপক্ষের 50 থেকে 55 জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের বাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা খলিল শেখ ও তার ছেলে তাহাজ্জুদকে ঘর থেকে টেনে বের করে এলোপাথারি কুপিয়ে হত্যা করে এবং একই সাথে ফেরদৌসকেও কুপিয়ে প্রাণনাশ করে। এই রক্তক্ষয়ী সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের ওসিকুর ফকির গুরুতর আহত হন এবং পরে নড়াইল জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আমার চাষি আইসে বাথরুমে আসলে ওই জায়গাতে গুলি শুরু হয়ে গেছে, মানে 20 মতো গুলি করেছে। গুলি করে পর আমার চাষি দলের বদনানে দেয়, কাছে তোমরা কেউ হারাতে পারে না, কারা যেন ডাকাত পড়িছে। খয়ের মোল্লার হাতে 2 হাতে 2টা শটগান, মাহাবুরের 2 হাতে 2টে, বুল্লোর হাতে 1টা, শরীফুল মেম্বারের 1টা, শিমুলের হাতে 1টা। এবার ওরা গুলি করতেছে আর সব ঘরে অবস্থায় ঘরের তালা ভাঙিছে। আমার ভাই তালা ভাঙি আমার বাইরে মারবে, ওরে বাইরে না মারতে হবে, ওরা রাস্তায় আনিছে, রাস্তায় দেবে। শিমুল কাছে গুলি আর 3জন এই যে স্থানে 3টা মার্ডার আছে, 3টা গুলি পাওয়া গেছে। আমি ওই ফালি রাস্তায় উঠতে মনে করেন এদারে মনে করেন যে ভাঙ্গাচুরা শুরু হয়ে গেছে, এমন আওয়াজ। 1-200 লোক আইছে তো কম না, বাড়ি ঢুকে যায় মনে করেন ঘরের ট্যাটারে টাইনে ভরে এক জায়গায় এনে মারিছে, যে ঘরের মধ্যে মারলি একটু কেসটা একটু ঘাড়ো হবে না, এই কথাও বলে নাকি কইছে। যাওয়ার পথে ওদের নিজের লোককে নিজেরা মেরে হত্যা করে এখন এদের নামে ফাঁসাচ্ছে আর কি। ঠিক আছে, আমি এর সর্বোচ্চ বিচার চাই। নড়াইলের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই 4 হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারে পুলিশের সাঁড়াশি অভিযান চলছে বলে জানান নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার। আমরা অবশ্যই যারা এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত তাদের প্রত্যেককে আমরা গ্রেফতার করব এবং আইনের আওতায় আনবো। অপরাধী সে যেই হোক, দল মত বা ধর্মের যে কেউই হোক, এখানে অপরাধীকে আমরা শুধু অপরাধী হিসাবেই দেখব এবং সে আইনের হাত থেকে ছাড়া পাবে না। আমরা অভিযান জোরদার করছি, শীঘ্রই আমরা তাদেরকে ধরে দিতে পারবো।